চক্ষুটা মুজিয়ে একবার অনুভব করেন, আমি এখন এইরকম শুয়ে আছি, বিছনার মধ্যে শুয়ে আছি, আমি এখন মৃত্যু সজ্জায় লড়তেছি, আমার পাশে আজরাইল আইসা দাঁড়াইয়া গেছেন। আজরাইল আইসা আমাকে বলতেছেন, ও অমুক, ও আব্দুর রহমান, ঠিক ওই টাইমে তোমার জান আমি নিয়ে চলে যাব। তখন তুমি তোমার নিজেকে তুমি তোমার নিজেকে কথা বলো, চক্ষুটা মুজিয়া নিজে নিজে ওইটা ভাবতে থাকো। তখন আমার সম্মুখে আজরাইল এসে দাঁড়াইছে, আমি বিছনার মধ্যে পড়ে গেলাম, আমার সন্তানগুলা পাশে দাঁড়াইয়া আছে, আমার সন্তানরা আমার হাতের পায়ের মধ্যে নাড়া দিয়ে বলতেছে, আব্বা, ও আব্বু, কি হয়েছে, কথা বলো না কেন? বাবা ফেল ফেল করে তাকাইতে আছে, চক্ষু দিয়ে বাবা তাকাইতে, চক্ষু দিয়ে পানি পড়তেছে, কিন্তু কথা বলার সাহস পাচ্ছে না, কথা বলতেই পারতেছে না। আজরাইল তার সম্মুখে দাঁড়ানো। আপনি চিন্তা করেন, আপনার স্ত্রী আপনার পাশে বসিয়া মাথার মধ্যে হাত বুলায়, হাত বুলাইয়া বলে, ও আমার আদরের স্বামী, আপনার কি হয়েছে, কথা বলেন। তখন আপনি ওই রকম চক্ষু উল্টাই আপনার স্ত্রীর দিকে তাকাইতে পারতেছেন, কিন্তু কথা বলতে পারতেছেন না। আপনি একটুখানি চিন্তা করো বাবা, ওই হালত যখন আপনার সম্মুখে আসবে, এক সময় আপনার পা গুলা ঠান্ডা হয়ে হয়ে উপরের দিকে উঠতেছে, হাত গুলা ঠান্ডা হয়ে হয়ে হাত গুলা পড়ে গেছে, এরকম হাতটা উঠানো ছিল, হঠাৎ করে হাত এরকম পড়ে গেল। তখন আপনার সন্তান কান্না করতেছে, বাবা কি হয়েছে বাবা, কথা বলো। তখন আপনি কথা বলতে পারতেছেন না, চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। হঠাৎ আপনি মাথাটা এরকম করে করে চক্ষু তাকাইয়া আছে, হঠাৎ এরকম তাকাইয়া যায়, চক্ষুটা মুছে ফেললেন, হঠাৎ আপনার মাথাটা এরকম করে ফেলে দিলেন। তখন আপনার বাড়ির সবাই কান্না করতেছে, যার জন্য আপনি নামাজ সারিয়া আল্লাহর বিধানকে অমান্য করিয়া এতটা বৎসর কানা দানা খাওয়াইলেন, যাকে আপনি কাপড় পরিধান করাইলেন, যার জন্য আপনার মাথায় দাম পায়ের পাতায় ফালাইলেন, সবাই কিন্তু আপনার পাশে, কেউ কিন্তু আপনার কোনো কথা কোনো কাজে সাহায্য করতে পারতেছে না। বাবা তুমি একটুখানি চিন্তা করো, এখন আপনি মারা গেছে, সবাই হাউমাউ করে কান্না করতেছে, কিন্তু তুমি সবগুলো শুনতেছো, কিন্তু কথা বলতে পারতেছো না। তুমি তোমার নিজের শরীরটাকে নাড়াতে পারছো না, তুমি তোমার চক্ষুটা খুলতে পারছো না, বা তোমাকে গোসল করানোর জন্য কাঠের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। তখন তুমি তোমার দিল থেকে চিৎকার দিয়ে বলতেছো, ও আমার সন্তান, আমাকে কেন তোমার এরকম গোসল করাও, কোনদিন তো গোসল এরকম করাইলা না, আজকে কেন আমাকে এরকম করে গোসল করাও। তখন ওই বাবা কিন্তু ওইরকম চিৎকার দিয়ে কথা বলবে, সন্তানরা কিন্তু আওয়াজ শুনবে না। কারণ নবীজি বলে, মৃত ব্যক্তিগুলা শুধুমাত্র চক্ষুটা বুঝে থাকে, রূহটা নিয়ে চলে দেওয়া হয়, কিন্তু বাকি দুনিয়ার সমস্ত কিছু ওই মসজিদ গুলা বলতে বা শুনতে পায়, কিন্তু বলতে পারে না। সবকিছু অনুভব করতে পারে, বুঝতে পারে, কিন্তু কথা বলতে পারে না, হাত পাতায় শরীর গুলো নাড়াতে পারে না। তখন আপনি চিন্তা করে, আপনাকে গোসলের জন্য কাঠের মধ্যে নিয়ে যাওয়া হয়, আপনি চিৎকার দিয়ে বলতেছেন, আমাকে কেন তোমরা গোসল করাও। তারপর আপনাকে ওইখান থেকে নিয়ে ঘরের মধ্যে নিয়ে আসলেন, কোড়াল আপনার ঘরের মধ্যে সম্মুখে এসে গেছে, কোড়ালের মধ্যে কাফন গুলা বিছাইতেছে, বাবা দেখতেছে, বাবা অন্তর চক্ষু দিয়ে দেখতেছে, মহিত দেখতেছে, বুঝতেছে, কিন্তু কথা বলতে পারতেছে না। তুমি দেখতেছো তোমার জন্য কোড়াল এসে গেছে, তুমি দেখতেছো তোমার সন্তানরা তোমার জন্য কাফন বিছাইতে আছে, অবশেষে তোমাকে হাতে করে নিয়ে কাফনের উপর রাখা হয়। বাবা তোমাকে ওই রকম করে কাফন গুলা বেঁধে দেওয়া হয়। তুমি একবার চিন্তা করো বাবা, তুমি চিন্তা করো, ওই সন্তানগুলা তোমাকে প্যাকেট করে নিয়েছে, তোমাকে কাদের মধ্যে উঠাইছে, ঘরের মানুষ হাউমাউ করে করে কান্না করতেছে, কিন্তু কেউ তোমাকে ঘরের মধ্যে রাখতে চাচ্ছে না, কান্না করতেছে, অথচ বিদায় দিচ্ছে, যাও 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 যাও, তাকে নিয়ে যাও, ওই ঘরে তার আর কোনো জায়গা নাই। তখন আপনার সন্তান আপনাকে কাদের মধ্যে নিয়ে যাইতেছে, মানুষগুলো পেছন দিকে আসতেছে, তখন আপনার সন্তান, তখন আপনি কিন্তু কোড়ালের মধ্যে শুয়ে আছেন, সবকিছু বলতে চিৎকার দিতেছেন আর বলতেছেন, ও আমার সন্তান, আমাকে কোথায় নিয়ে যাও, আমার ঘর এই জায়গায় পড়ে আছে, আমার স্ত্রী কান্না করে, তোমরা সন্তানের জন্য মাথার ঘাম পাতায় পালাইলাম, আজকে তোরা আমাকে কোথায় নিয়ে যাও। আপনি চক্ষুটা বুঝিয়ে অনুভব করেন, আপনার সন্তান কিন্তু আপনাকে কবরের মধ্যে নিয়ে নামাই দিয়েছে,
আপনি চিৎকার দিয়ে বলতেছেন রে সন্তান, ওই মাটির ঘরে কেন আমাকে রাখো? ঘরের মধ্যে 50,000 টাকার আমি কাঠ বানাইলাম, পালন বানাইলাম, ঘরের মধ্যে তো দামি দামি সুবাগুলা রাইকা আসলাম, আজকে কেন আমাকে তুমি কবরের মধ্যে রাখতেছো রে বাবা, আমাকে একটুখানি বলো। তখন বাবা কিন্তু এইরকম চিৎকার দিবে, সন্তানরা কিন্তু কথা শুনে না, বুঝে না। তখন আপনার সন্তান কবরে রাইকা দেখবেন আপনার সন্তানগুলো আপনার বুকের উপরে, এক বিঘা উপরে বুকের উপরে হাসিয়ার মধ্যে বাস পালাইতেছে। তখন তুমি বাবা চিৎকার দিতে আসো, চিৎকার দিয়ে বলতেছো কেন আমার উপরে কাটা দাও, বাস দাও, আমাকে কি আর দুনিয়া দেখতে তোমরা দিবা না? ওইভাবে তখন তুমি চিৎকার করো, বাস গুলা তোমার মাথার উপরে সানি হয়ে যাবে, অবশ্যই কলা পাতা দেওয়া হবে বা চাটাই দেওয়া হবে, তারপরে মাটি দিয়ে তোমাকে ডেকে রাখা হবে। তখন তুমি চিৎকার দিয়ে বলবা, ওইটুকু যখন তুমি মাটি দিয়ে চাপা দিতেছো, তখন মাটি কুদালের মাধ্যমে যখন মাটিটা ওই রকম কবরের উপরে ছাড়ো, ছাড়ার সাথে সাথে কবরের টপ 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 করে আওয়াজ হয়, ওই আওয়াজ পর্যন্ত ময়ূর শুনে আর বলে, কেরা তোমরা, কে বা তোমরা কারা আমার উপরে মাটি দিয়ে চলে যাচ্ছ? আবার কিছু সংখ্যক মানুষ জমিনের উপরে হাঁটা চলাফেরা করে, ওরা ডাক দিয়ে বলে, ও তখন ময়ূর ডাক দিয়ে বলে, ও মানুষ তোমরা জমিনের উপরে হাঁটতেছো, আমাকে কেন কবরে রাখলা? ওই রকম বলে তাকে ডাক দিবে, তখন কেউ তো তার ময়ূরের কথা শুনবে না। অবশেষে মাটি দেওয়া শেষ, দোয়া করা শেষ, সবাই চলে যাচ্ছে। তখন হঠাৎ করে তোমার সম্মুখে ফেরেশতাগণ এসে গেলেন। ওই ফেরেশতাগণ যখন এসে যায়, তখন আপনি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বল, ফেরেশতা এসে তোমার মাথার উপরে দাঁড়ায়, পায়ের সম্মুখে দাঁড়ায়। ও বাবা তুমি একটু চিন্তা করে দেখো, ফেরেশতা এসে বলতেছে, তোমার রব কে? মান রব্বুকা, তোমার আল্লাহ কে? বলো তোমার মালিক কে? তখন আপনি দুনিয়াতে যদি নামাজ পড়ে থাকেন, তাহলে তো আল্লাহ আল্লাহ বলতে পারবেন, আমার রব আমার আল্লাহ। আর যদি এমনিতেই বেহুদা সময় কাটাইয়া যান, তাহলে আপনি দেখতে পারবেন আপনি কোনো কথা বলতে পারতেছেন না। অবশেষে জিজ্ঞেস করা হবে, তুমি কোন ধর্মের মানুষ? তখন আপনার এই জিজ্ঞাসা করার পর আপনি কথা বলতে পারতেছেন না। আপনি যে ইসলাম ধর্মের মানুষ